আগে কি টেনশন? হ্যাঁ, অনেক টেনশনে ছিলাম। আর আমার তো পরে মেয়ের রেজাল্ট পেয়ে কেমন লাগছিল? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি বলবো, আল্লাহর কাছে শুকরিয়া যে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করছে। ওকে আমি 3 মাস টিউশন দিয়েছি, ও বাসায় পড়েছে। স্কুলের টিচাররা হেল্প করেছে আর বাসায় পড়েছে। এটা পড়ে সে রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলবো আমার বাচ্চা ব্রিলিয়ান্ট, আমার বাচ্চার মতো বাচ্চা হয় না। অনেক বেশি টেনশনে ছিলাম, কিন্তু রেজাল্ট দেখে অনেক খুশি লাগতেছে। আমি একজন স্কুলের শিক্ষক, আমি খুব টেনশনে ছিলাম। 2টার দিকে বাসায় এসেই প্রথমে অনলাইনে যেয়ে দেখে আমার মেয়ে অল সাবজেক্টে A+ পেয়েছে, GPA 5। আমি খুব খুশি হয়েছি। গতকাল রাত্রে আমার মেয়ে এক ফোঁটাও ঘুমাতে পারেনি টেনশনে। আম্মু অনেক এক্সপেক্ট করছিলাম গোল্ডেন পাবো, 2 সাবজেক্টের জন্য ছুটে গেছে। বাট এতটুকু কষ্ট করছি, তো এতটুকু আমি এক্সপেক্ট করছিলাম যে আমি পাবো। সো আমি অনেক গ্রেটফুল আল্লাহর কাছে। গোল্ডেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এসএসসিতে আমাদের টার্গেট থাকে হচ্ছে সব সাবজেক্টে A+ পাওয়া, তো সেটা পেয়েছি, ভালো লাগছে। বাবা মার প্রত্যাশা পূরণ হয়েছে। স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, হার্ড কোয়েশ্চেন, কোঅপারেটিভলি GPA 5 রেটও কম, পাস রেটও কম, আর গোল্ডেন রেট তো আরও কম। তো নেক্সট জেনারেশন বা নেক্সট এসএসসি ক্যান্ডিডেটদের জন্য যেটা বলবো, বই পড়বা, কোচিংসের পিছনে দৌড়াও, ঠিক আছে, বাট সব কোচিং ইজ নট ভ্যালুয়েবল অনেস্টলি। আর আমরা উদ্ভাস বলি বা যা বলি, আমার কাছে মনে হয় 10 মিনিটসের সাজেশন ইজ লাইক ভেরি মাচ অথেন্টিক। 10 মিনিটস ছাড়া অন্য কোনো সাজেশনস আমার কাছে অতটা অথেন্টিক মনে হয় না। উদ্ভাসী এক্সামস দিতে পারো, দ্যাটস অলসো গুড। অ্যান্ড অন্যান্য রেজাল্টস বলতে গেলে পড়াশোনা করতে হবে, আর খাতার মধ্যে যা তা লিখলে হবে না আর কি। মা বাবা দুজনেরই সমান ভূমিকা এখানে বলবো আমি। কেউ সাইলেন্টলি ভূমিকা পালন করে, কেউ সামনাসামনি পালন করে। সেক্ষেত্রে বলবো হচ্ছে বাবা হচ্ছে সবসময় সামনাসামনি না থাকলেও মা সেই ভূমিকাটা পালন করছে। বাট বাবার ভূমিকাটাও এখানে মানে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক বেশি বাবাও ভূমিকা পালন করেছে। খারাপ লাগে যে আমাদের সাথে অনেক ক্যান্ডিডেটস ছিল যারা মারা গেছে। ওদের প্যারেন্টসদের কথা থেকে চিন্তা করলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইটস ভেরি স্যাড। আর জুলাইয়ের ট্রমাটাইজেশন থেকে মানুষের রেজাল্টস খারাপ, মানে রেজাল্ট অ্যাকচুয়ালি GPA 5 রেট কম হওয়ার রিজনও এটা। আর নতুন সরকার, সব সিস্টেমস নিউ, সো মানুষজনের বুঝতেও একটা টাইম লাগে। বাট টিল দো আমার মনে হয় যে নিউ এডুকেশন সিস্টেম অনুযায়ী স্টুডেন্টসরা কোঅপারেটিভলি গুড রেজাল্টই করছে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে অতটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো না, সে সময় দিত। একটু চঞ্চল প্রকৃতির, তবে তার লেখাপড়াটা ওইভাবে করে শো হতো না, তবে সে চেষ্টা করতো। সরকারের একটু কাইন্ড হওয়া উচিত ছিল, আর একটু সফটলি কপি চেক করা উচিত ছিল। ভেরি হার্ড স্ট্রিক্ট ছিল, এটাই বলবো। আব্বু আমার টিচার্স যারা আমার পাশে ছিল, আব্বু সবসময় পাশে ছিল। বাবা মাকে উৎসর্গ করতে চাই ভালো রেজাল্ট, এই আর কি। এবার শুনেছি রেজাল্ট নাকি এবার GPA 5 রেট কমে আসবে, সো এই জন্য অনেক বেশি স্কেয়ার্ড ছিলাম। বাট হোপফুলি ভালোই হয়েছে। সবাই আসলে একই ড্রিমের পিছনে ছুটে। আমার ইচ্ছাটা সেরকম না, আমি ফার্স্টে ভালো একটা মানুষ হতে চাই, পরে আমি ড্রিম চেজ করব। আমি আর্কিটেক্ট হতে চাই, একজন আর্কিটেকচার নিয়ে পড়ালেখা করতে চাই। আমার যে আলাদা প্যাটার্ন ছিল বা আমি সবার থেকে আলাদা পড়েছি দেখে ভালো রেজাল্ট, এরকম না। নর্মাল যেভাবে পড়েছে, নর্মালি পড়া, রেগুলার পড়া, কনসিস্টেন্ট পড়ালেখার সাথে থাকা, দ্যাটস এনাফ। যে কন্টিনিউয়াস সাপোর্ট করেছে, পড়ালেখায় হেল্প করেছে, ওভারঅল মা বাবাকেই দিতে যাচ্ছি। আমার আম্মু মানে মুখ টুক শুকাই গেছে, স্কুলে সবাই বলতেছে যে কি হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ কেন, মানে এরকম জিজ্ঞাসা করতেছিল। কারণ আমার আম্মু অনেক চিন্তা ছিল পাস করি কি নাই সেটা নিয়ে। খুবই ভালো রেজাল্ট করছে, সে অনেক পরিশ্রম করার পরে আল্লাহর রহমতে আজকে এই রেজাল্টটা আসছে। আল্লাহর তাআলার কাছে অনেক অশেষ শুকরিয়া, যত ভালো একটা রেজাল্ট করলো। পরীক্ষার আগে আমার প্রিপারেশন অনেক খারাপ ছিল। আমি 9-এ বলতে গেলে অনেক খারাপ করেছিলাম, কিন্তু আমি 10-এ গিয়ে বলেছিলাম যে না, আমি আর খারাপ করতে পারবো না, আমার কিছু করতে হবে। এই কারণেই আমার আম্মু ছোটোবেলা থেকে আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন। আমার বাবা কাজের কারণে মাঝে মাঝে দূরে থাকতেন, কিন্তু আমার আম্মু সবসময় আমাকে স্কুলে নিয়ে যেতেন, ওটা করতেন। এই কারণে আমার আম্মুকে আমি বলতে চাই থ্যাংক ইউ। অনেক খুশি, অনেক খুশি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। নিজেকে ভালো রেজাল্ট করার জন্য ওরকমভাবে প্রিপারেশন নিয়েছি। রেজাল্ট সেজন্য আমার মানে খুশিতে কান্না আসছে। করেছি আমার পরীক্ষার ব্যাপারে আমি একটু কম স্ট্রেস নিয়েছি, এ কারণেই বলছে আমি অনেক ভালো করতে পেরেছি। ये
নিফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।